সরকারের পক্ষ থেকে বেশি মূল্য নির্ধারণ করায় ২০০ চামড়া ক্রয় করেছি। প্রতি পিস চামড়া ২০০ থেকে ৩০০ টাকা কিনতে হয়েছে। ঈদে সারাদিন ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করে বিকেলে বাজারে তোলার পর প্রথম ৪ থেকে ৫ ঘন্টা কেউ জিজ্ঞাসা করতে আসেনি। পরে রাতে আমার ছোট ভাই গড়ে ২৫০ টাকা করে লোকসানের সব চামড়া বিক্রি করে দিয়ে কোনো রকম রেহাই পেয়েছি। কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৌসুমী পশু চামড়া ব্যবসায়ী কামরুল হোসেন। লাভের আশায় চামড়া কিনে উল্টো লোকসান গুনতে হয়েছে। জীবনে আর কোনোদিন এ ব্যবসা করব না। শুধু কামরুল নয়, এভাবে চামড়া কিনে লোকসানে পড়েছেন মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ২ পৌরসভার শত শত মৌসুমী ব্যবসায়ী। এদিকে প্রশাসন থেকে অবিকৃত চামড়ার জন্য বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা থাকলেও সাধারণ মানুষ তা জানতেন না। অবিকৃত চামড়ায় লবণ দিয়ে বিক্রির কথা বলা হয়ে থাকলেও ব্যবসায়ীরা তা করেননি। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার জানান, সরকার চামড়া বিক্রির দাম প্রকাশ করেছে, কিভাবে সংরক্ষণ করতে হবে তাও বলে দিয়েছে। প্রত্যেক এলাকায় চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারপরও ব্যবসায়ীরা বেশি লাভের আশায় নিয়ম মানতে নারাজ। ফলে ফেলে যাওয়া ও পচনশীল চামড়া পরিষ্কার করার জন্য মিরসরাই পৌরসভা কাজ করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।